হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে ঈদের দিনটা কিভাবে কাটালাম, কিভাবে সারা দিনটা কাটলো, কি খাওয়া দাওয়া করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আপনাদের ঈদের দিন কিভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমার ঈদের দিনের ভিডিওটি আসলে অনেক লেট হয়ে গেল শেয়ার করার জন্য, আমার শরীর অসুস্থ থাকার কারণে। তো আপনারা তো অনেকেই দেখেছি, আমার প্রিয় আপুরা অনেকেই এদের ভিডিও শেয়ার করে ফেলেছেন। তো আমার একটু আসলে অনেকটাই লেট হয়ে গেল। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো এই যে এখানে ঈদের দিন সকালে বাবুকে তো গোসল করে দিয়েছে ওর আব্বু, ও আমাদের ভাইয়াও গোসল করে নিয়েছে। তো আমি বাসি কাজ সারছিলাম, তো সমস্ত কাজ কাম সেরে আমি এখনও গোসল করিনি। তো ওনাদেরকে আগে নামাজ পড়তে চলে যাবে, ওনাদেরকে আগে রেডি করিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি গোসল করতে যাব। তো এই যে এখানে বাবুকে রেডি করিয়ে দিচ্ছিলাম, তো আমি রেডি করাচ্ছিলাম। তো ওর আব্বুও রেডি করিয়ে দিল, যে চুলা চিড়ে দিল, টুপি পরিয়ে দিল, তারপর এই যে আমাকে পয়সা দিল। তো ভীষণ খুশি। এই যে দেখুন পকেটে ভরে নিল পয়সাটা। তো আমার বাবু তো সবার ফার্স্টে রেডি হয়ে গেছে। তো আমার বাবু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন সবাই। আর এই যে এখানে আপনাদের ভাইয়ার জন্য যে শার্টটা কিনেছিলাম সেটাই পরছে। তো কলকাতা থেকে এনেছে বাবু জুতা, বুট, আমাদের ভাইয়ার শার্ট প্যান্ট সবই এনেছে, কিন্তু আমি কিনেছিলাম ওইটাই পরছে ঈদের দিনে। তো কেমন লাগছে আপনাদের ভাইয়াকে, কেমন মানিয়েছে জানাবেন। আর আমার তো সব ড্রেস বের করে রেখেছি। আর বাবুর তো আরও দুটো গেঞ্জি শার্ট আছে, ওগুলো আবার সারাদিনে ঘুরে ফিরে আসবে, দিয়ে পরাবো। তো এখানে তো ওরা রেডি হয়ে গেছে প্রায়। এখানে বাবুকে বুটটা পরিয়ে দিচ্ছে, এই যে দেখছি এটা কলকাতা থেকে এনেছিল। একটা চিটালা জুতাও এনেছে। তো আমি আর সব কিছুই শেয়ার করিনি আপনাদের সঙ্গে। আজকে সারাদিনটা কীভাবে কাটালাম, অসুস্থ শরীরে রান্না না করে কোথা থেকে খাবার আসলো, কিভাবে ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম রান্না না করে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এই যে দেখছেন অসুস্থ থাকার কারণে আমি কিছুই রান্না করিনি ঈদের দিনটা। এই যে এখানে বোনের বাড়ি থেকে মানে আমার বড় বউদের বাড়ি থেকে রান্না করে সব পাঠিয়েছে। এই যে আমার জন্য ঘুগনি রান্না করেছে, তারপরে ক্ষীর, তারপরে সেমাই ভেজানোর জন্য ওই যে দেখলেন প্রথমেই দুধ মশলা দিয়ে গরম করে পাঠিয়েছে। তো এখন আমার শুধুমাত্র সেমাইটা ভিজিয়ে নিলেই হবে, দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে নিব, তাহলে হয়ে যাবে। আমাকে সেরকম কিছু করতে হয়নি আজকে। তো দুপুরে খাবারও ওই বাড়ি থেকে আসবে। তো আপনারা দেখতে থাকুন। এখানে আমি সেমাইটা ভিজিয়ে নিচ্ছি আমাদের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রত্যেককে বলছি একটা করে লাইক করে দিয়েন। তো আমি এখানে কিছুটা করে তুলে নিব আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য। তো এখানে পায়েস তুলে নিচ্ছি অর্ধেকটা, তারপরে ঘুগনি সেমাই করে দিয়ে আসবো।
আর এই যে দেখুন এখানে আপনাদের ভাইয়া এবং বাবু নামাজ পড়ে চলে এসছে। তো আমরা খির সামাই নিয়ে বসে পড়েছি। আর এখানে দেখুন আপনাদের ভাইয়া আমাকে 500 টাকা দিয়েছে সালামি। তো আমি আর কি করছিলাম যে আমি বলছিলাম যে আমি ভিডিও করছি, তো 500 টাকা একটু বেশি দিলে পারতাম, পরে নিয়ে নিতাম। তো আপনাদের ভাইয়াও হাসছিল, তো বলছিল যে বেশি কেন দিব, ভিডিও করলেই বা আমি যেটা দিতে পারছি সেটাই দিলাম আর কি। আলহামদুলিল্লাহ ওটাই অনেক। তো আমি প্রচুর মজা করছিলাম আর আমরা সবাই মিলে খির সেমাই খেয়ে নিচ্ছিলাম। তো কোথাও ফাঁকে ফাঁকে এই সমস্ত মজা করা, আনন্দ করা স্মৃতিগুলো আসলে অনেক সুন্দর। খুবই হাসি খুশিতে দিন যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো শরীরটা যদি অসুস্থ না থাকতো তাহলে আরও এনজয় করতে পারতাম। তো বাড়ি থেকে কোথাও যেতে পারিনি, পাশের বাড়িও যায়নি, অনেক অসুস্থ। তো আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে আমার বাবু কান্না শুরু করে দিয়েছে, ও নাকি বাইরে যাবে। তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে ওখানে নিয়ে গেছিলো। আর এখানে তো ঈদের দিন মেহমান না আসলে তো হয় না, তো মেহমান এসেছিলো। তো মেহমানদের জন্য ফল ফাঁকারি কেটে দিয়েছিলাম, খিরসামাই দিয়েছিলাম। তো সেসব আর ভিডিও করতে পারিনি। আর এখানে এই যে দেখছেন দুপুরের জন্য ওই বাড়ি থেকে, বোনের বাড়ি থেকে এই যে বিরিয়ানি পাঠিয়েছে, বিরিয়ানি বানিয়েছিল। তো আজকে এভাবেই দিনটা কাটলো, কিছুই রান্না না করে বাড়িতে বসে বিরিয়ানি খেলাম, খিরসামাই খেলাম। তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আপনাদের ভাইয়াকে খাবার দিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।